स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। আজকে আমাদের আলোচনার বিষয় স্বামীজির রচিত এই প্রণাম মন্ত্রের মধ্যেই আছে অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ। অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ আলোচনা করতে গেলে আমাদের প্রথমে অবতার সম্বন্ধে আমাদের অবগতি থাকা দরকার। আচার্য শঙ্কর গীতার শুরুতে, গীতা ভাষ্য লেখার শুরুতেই ভূমিকাতেই অবতারের খুব ভালো একটি ডেফিনেশন দিয়েছেন। মানে অবতার কে? বলছেন যিনি নিত্য শুদ্ধ মুক্ত, যিনি নিত্য শুদ্ধ মুক্ত, তিনি নিজের মায়ায় নিজেকে এই ধরাধামে অবতীর্ণ করেন এবং নিজের কোনো প্রয়োজন নেই, তাও তিনি আসেন। এখন আমাদের মনে এটা প্রশ্ন আসতেই পারে যে স্বয়ং ঈশ্বর যিনি নিত্য শুদ্ধ মুক্ত, তিনি যখন অবতীর্ণ করে অবতার হিসেবে আসছে, তাকে কি আমরা আমাদের বোধগম্য করবার আমাদের মতো সেরকম সামর্থ্য আছে? এটা একটা বড় প্রশ্ন। ভূতেশানন্দজি ওই জন্য বারবার শ্রীরামকৃষ্ণ অবতার তত্ত্ব বলে ওনার একটা লেখা আছে, ওখানে বারবার উনি বলছেন যে আমাদের আমাদের মস্তিষ্ক, আমরা ওনাকে আমাদের বোধগম্যে আসেন না। আমরা কেন? শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে যারা ছিলেন, শারদানন্দজি একটা জায়গায় বলছেন, শারদানন্দজির কাছে মায়ের বাড়িতে জনৈক এক ভক্ত এসে বলছে, শারদানন্দজি কী করতে এসছো? বলছে সাধুসঙ্গ করতে এস। বলছে ও তাই? হ্যাঁ শুনেছি সাধুসঙ্গ করতে হয়, তাহলে উদ্ধার হয়ে যায়। তখন শারদানন্দজি বলছে যে ঠাকুরের সাথে যারা বামুন, ঠাকুর ওখানে দারোয়ান 24 ঘন্টা অতদিন ঠাকুরের সাথে ছিলেন, তারা তাকে চিনতে পারলেন না, তোমরা এসে ভাবছো চিনে ফেলবে? হৃদয়রাম ঠাকুরের সাথে ঠাকুরের সেবা করেছে। আমরা আমাদের গুরু মহারাজদের, আমাদের প্রেসিডেন্ট মহারাজদের সেবা করে আমরা ধন্য হয়ে যাই, আর সেখানে হৃদয়রাম স্বয়ং অবতারকে সেবা করছে, কিন্তু তাও তাদের অবতারের বোধগম্য হল মানে অবতার কি সেটা ওনারা কেউই বুঝতে পারলেন না। তা সেই এমন একজন ব্যক্তির কাছ থেকে আমরা এই প্রণাম মন্ত্র পাচ্ছি যিনি ঠিক ঠাকুরকে বুঝেছিলেন। এর উদাহরণও আমরা একটা জায়গায় পাই। আদিনাথানন্দজি একটা জায়গায় স্মৃতিচারণ করতে গিয়ে বলছেন, তুরিয়ানন্দজি স্বামীজি নিয়ে কথা বলছিলেন, সব ব্রহ্মচারীদের সাথে, সাধু ব্রহ্মচারীদের সাথে স্মৃতিচারণ করছিলেন, স্বামীজি নিয়ে, স্বামীজির কথা বলছিলেন। তখন জনৈক এক ব্রহ্মচারী হঠাৎ করে বলে উঠলেন, মানে কথা প্রসঙ্গে সেটাকে ঠাকুরের দিকে নিয়ে চলে গেলেন, দিয়ে ঠাকুর নিয়ে জিজ্ঞেস করতে লাগলেন, যে ঠাকুর সম্বন্ধে জিজ্ঞেস করতে লাগলেন। সঙ্গে সঙ্গে তুরিয়ানজি একদম ফেরোসিয়াস হয়ে গিয়ে বললেন, ফার্স্ট ইউ নো দ্য পারফেক্ট ম্যান, দেন ইউ উইল নো দ্য সুপারম্যান। প্রথম তোমরা আদর্শবান পুরুষকে জানো, তারপর তোমরা অবতারকে জানতে যাবে। আগে স্বামীজিকে জানো, তারপর তোমরা অবতারকে। এবং স্বামীজিকে বলা হতো যে ঠাকুর যদি শাস্ত্র হয়, স্বামীজি হচ্ছেন তার ভাষ্য। তো সেই এমন একজন ব্যক্তির থেকে আমরা এই প্রণাম মন্ত্র পাই। 1898 সালের 6ই ফেব্রুয়ারি স্বামীজি এই মন্ত্র রচনা করেন, ঠিক ওনার শরীর যাওয়ার 4 বছর আগে। তখন উনি এই মন্ত্রে লিখছেন অবতার বরিষ্ঠ। এবার আরেকটা প্রশ্ন আসতে পারে আমাদের মনে, স্বামীজি অবতার বরিষ্ঠ বলতে গিয়ে কি বাকি অবতারদের ছোট করছেন? স্বামী ঠাকুরকে অবতার বরিষ্ঠ বললেন, মানে অবতার বরিষ্ঠ মানে সব অবতার এখনো অবধি যারা অবতীর্ণ হয়েছে তাদের সবার মধ্যে উনি শ্রেষ্ঠ। তাই এটা বলতে গিয়ে কি স্বামীজি কি তার মানে এই ইঙ্গিত করতে চেয়েছেন যে বাকি অবতাররা ছোট? না, এই দৃষ্টিভঙ্গিতে আমাদের দেখতে হবে যে স্বামীজি কী অর্থে, বা আমাদের আলোচনাটা আজকে কী দৃষ্টিভঙ্গিতে যাবে। অবতার কি, অবতার বড় না ছোট, সে তো বোধগম্য। অবতার কি সেটাই আমরা বুঝতে পারছি না, তার আবার শক্তি নিয়ে আমরা বিচার করতে যাব, সেটা নিয়ে স্বামীজি বলতে চাই। একটা হচ্ছে স্বামীজি যখন নিজের গুরুর বন্দনা করতে গিয়ে তার সর্বস্ব দিয়ে তাকে অবতার বরিষ্ঠ বলছে। দ্বিতীয় দিক দিয়ে যুগ প্রয়োজনের সাপেক্ষে আমরা প্রত্যেক যুগে দেখেছি, গীতাতে শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যদা যদা হি ধর্মস্য, যখন যুগে যুগে যখনই ধর্মের গ্লানি হবে, অধর্ম বৃদ্ধি পাবে, তখন আমি আসবো ধর্ম স্থাপন করতে। যুগে যুগে অবতাররা এসছেন এবং প্রত্যেক যুগে অবতাররা এসে
সেই যুগ প্রয়োজন অনুযায়ী লীলা করে গেছেন। প্রত্যেক অবতার সেই যুগের প্রয়োজন অনুযায়ী। সত্যতে শ্রীহরি, ত্রেতাতে রাম, দ্বাপরেতে কৃষ্ণ, কলিতে শ্রীরামকৃষ্ণ এবং চৈতন্যদেব। তো সেই অবতার যুগ প্রয়োজনের ভিত্তিতে যে লীলা করে গেছেন, তার সেই লীলার সাপেক্ষে স্বামীজি তাকে বরিষ্ঠ বলছে। আমরা আজকে সেই এক এক করে যে স্বামীজি কেন এটা বলতে চেয়েছেন, বরিষ্ঠতা কেন বলতে চেয়েছেন যে শ্রীরামকৃষ্ণদেব বরিষ্ঠ, সেটা আলোচনা করব। প্রথম হচ্ছে স্বামীজি ঠাকুরের জন্মের প্রাককালে, বাকি সব অবতারদের দেখুন, আপনারা যদি রাম দেখেন, শ্রীকৃষ্ণ দেখেন, এটা ঠিক অধর্মের বৃদ্ধি পেয়েছিল, কিন্তু অধর্মের বৃদ্ধি কী পেয়েছিল? রামের সময় রাবণের বৃদ্ধি হয়েছিল, কৃষ্ণের সময় কংসের বৃদ্ধি হয়েছিল, অধর্মের বৃদ্ধি হয়েছিল, কিন্তু যে ধর্মটা ছিল সেটা কিন্তু মুছে যায়নি। সেটা ছিল, অধর্ম ধর্মের ওপরে অত্যাচার করছিল, তাদেরকে বিনাশ করার জন্য এক এক করে এসছে। কিন্তু শ্রী রামকৃষ্ণের ক্ষেত্রে দেখুন, উনি যখন অবতীর্ণ হচ্ছেন, প্রথম তো মুঘল রাজ্য আমাদের মধ্যে প্রবেশ করে অনেক কিছু করেছে, অনেক আমাদের আধ্যাত্মিকতার ঘানি কমিয়েছে। বিশেষ করে পাশ্চাত্য সভ্যতা যখন হলো, যখন ব্রিটিশ রাজ্য শাসন আমাদের উপর লাগু হলো, তখন আমরা আস্তে আস্তে ওদের পাশ্চাত্য সভ্যতাটাকে দেখে আমাদের মানুষজন এত আপ্লুত হলো যে ওইটাকে সঙ্গে সঙ্গে ওরা, শুধু আমি খ্রিশ্চানিটি নেওয়াটাকে বলছি না, পাশ্চাত্য সভ্যতাটাকে, ওদের সভ্যতাটাকে আমরা একদম গিলে খেতে লাগলাম। তাতে কি হলো? আমাদের আধ্যাত্মিকতা আমাদের জীবন থেকে আস্তে আস্তে পুরোপুরি চলে যেতে লাগলো। আগে যেগুলো ছিল সেগুলো মানুষের মন নিয়ে কিন্তু লড়তে হয়নি। শ্রী রামকৃষ্ণকে এসে প্রধান কাজ করতে হলো, এই যুগ প্রয়োজনে সবথেকে বড় জিনিস হচ্ছে প্রত্যেকটা মানুষের মনের ভেতরে লড়াই করতে হয়েছে। ঠাকুরকে এমন একটা কিছু করে দেখাতে হয়েছে যেটাতে মানুষের মনের যে অধর্ম স্থাপন হয়ে গেছে, ধর্ম গ্লানি হয়েছে, সেই মনের মধ্যে সেই ধর্মটাকে আবার স্থাপন করতে হবে, সেই আধ্যাত্মিকতাটাকে স্থাপন করতে হবে। এইখানে ঠাকুর অন্যান্য না সব ইয়ের ক্ষেত্রে বলবো না, চৈতন্যদেব কিন্তু এই সমসাময়িক কালেই এসেছিলেন, চৈতন্যদেবে এই সমসাময়িক কালেই এসেছিলেন, কিন্তু অন্যান্য ক্ষেত্রে দেখব চৈতন্যদেবের থেকেও ঠাকুরের কিছু ক্ষেত্রে অন্যতা আছে। দ্বিতীয়ত ঠাকুরের জন্ম দেখুন, অন্য শ্রীকৃষ্ণ, রাম, বুদ্ধদেব সবাই রাজবংশে জন্মগ্রহণ করছে, রাজার মতো থেকেছেন শুধু। এবং ঠাকুর এসে এই যুগ প্রয়োজন অনুযায়ী একটা দরিদ্র কুঠিরে জন্ম নিলেন। কেন? ঠাকুর এটা বোঝানোর জন্যই জন্ম নিয়েছিলেন। দেখবেন লীলা প্রসঙ্গকার শারদানন্দজি ওনার বইতে এটা বলেছেন, কেন এই জন্মটা ঠাকুর ওখানেই নিলেন। তখন কি কলকাতায় বড় লোক ছিল না? তখন কি রাজা ইয়েরা ছিল না? ঠাকুর কেন ওখানে নিলেন? দুটো কারণ। একটা হচ্ছে একটা সত্যনিষ্ঠ পরিবারের কাছে জন্ম নিলেন। অবতার সবসময় সত্যের পথ অবলম্বন করে। ক্ষুদিরামের মতো সত্যনিষ্ঠ আর সচ করে তৎকালীন দিনে পাওয়া যায়নি, যে নিজের ভিটে বাড়ি সব কিছু ছেড়ে দিয়ে মিথ্যে সাক্ষ্য দেবে না বলে সব কিছু ছেড়ে চলে এলেন। প্রথম হচ্ছে এটা। দ্বিতীয়, উনি শিক্ষা দিতে চাইলেন যে এই আধ্যাত্মিকতা, এই জিনিসগুলো শুধু যে বড় লোকদের বা শুধু যে সমৃদ্ধ পরিবারের তা নয়, এই দরিদ্র কুঠির থেকেও আধ্যাত্মিক হওয়া সম্ভব। স্বামীজি ঠাকুরের এটা তো জন্মগত দিক দিয়ে হলো। তারপরে আপনারা যদি দেখেন অন্যান্য যত অবতার রয়েছে, ইনক্লুডিং চৈতন্যদেব, প্রত্যেকে শাস্ত্রবিদ ছিলেন। রামচন্দ্র শাস্ত্রবিদ ছিলেন, শ্রীকৃষ্ণ তো ছিলেনই, এবং চৈতন্যদেব ন্যায়ের অত বড় বিশাল বড় তার্কিক ছিলেন চৈতন্যদেব। কিন্তু ঠাকুরের ক্ষেত্রে দেখুন, কোনো শাস্ত্র পড়া নেই, কিছু নেই। ঠাকুর কি বললেন? এগুলো সব চালকলা বাঁধা বিদ্যা। ঠাকুর সেগুলোকে তুচ্ছ করে দিলেন। কেন করলেন? ঠাকুর তো সবই জানতেন। অবতারের কাছে কি আর কিছু লুকোনো আছে? সর্বজ্ঞ উনি, সব কিছু ওনার মধ্যে আছে। কিন্তু এই দৃষ্টান্তটা আমাদের জন্য কেন রেখে গেলেন? এটাই বোঝাতে চাইলেন যে প্রত্যেক ব্যক্তি চাইলে, আমাদের ভারতবর্ষে কেন, আমাদের গোটা পৃথিবীতে প্রত্যেক ব্যক্তি চাইলে, সে মূর্খ দরিদ্র যাই হোক না কেন, দরিদ্রতা প্রমাণ করলেন দরিদ্র কুঠিরে জন্ম নিয়ে। মূর্খতার দৃষ্টান্ত রাখলেন উনি নিজে, তথাকথিত মূর্খ থেকে। মূর্খ থাকা ছিলেন উনি বলা যাবে না, তথাকথিত আমাদের দৃষ্টিতে উনি মূর্খ,
সেই মূর্খতাটা উনি দৃষ্টান্ত রেখে উনি বুঝিয়ে দিয়ে গেলেন, প্রত্যেকে তোমরা চাইলে আধ্যাত্মিক হতে পারো, আধ্যাত্মিক স্তরে সাধনা করে তোমরা এগিয়ে যেতে পারো। এটা এই সব কটা পয়েন্ট দেখুন ঠাকুরের অন্যান্য অবতারের থেকে ওনাকে অবতার বরিষ্ঠ বলে প্রমাণ করার একটা বড় ইয়ে। চতুর্থ, আমরা যদি দেখি ঠাকুরের প্রণাম মন্ত্রী যেটাতে আছে, ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে। এই যে সর্বধর্মের যে স্বরূপ, উনি সর্বধর্মের সমন্বয়, এটা ঠাকুরের মধ্যে এত ছিল যেটা কোনো আর অবতারের মধ্যে পাওয়া যায়নি। প্রথমত আপনারা দেখবেন, যদি বিভিন্ন ধর্ম ধরি, ঠাকুর হিন্দু ধর্ম তো ছিলেনই, খ্রিস্টান ধর্ম, মুসলিম ধর্ম, ওই দুটো ধর্ম উনি সাধনা করেছেন এবং প্রতিষ্ঠিত হয়ে ঘোষণা করেছেন যে যেদিক দিয়ে যাও সবাই এক জায়গাতে গিয়ে পৌঁছবে, লক্ষ্য তোমাদের এক। আর যদি শুধু হিন্দু ধর্মের মধ্যেও দেখেন, ঠাকুরের কথামৃত পড়ে দেখবেন, ঠাকুর কখনো অদ্বৈতবাদী যিনি আসছেন, যিনি এক ব্রহ্মকে মানেন, তাকে অদ্বৈত জ্ঞানে শিক্ষা দিচ্ছেন। যিনি দ্বৈতবাদ মানেন, গোপালের মা, তাকে বলছে না, উনি যখন বলছেন না যে আমার গোপালের সেবা করতে গেলে আমার নাতির মুখ চলে আসে যখন বলছে, তখন বলছে দ্বৈত ভাব, তখন ওকে বলছে তুমি যখন তোমার নাতিকে আদর করবে মনে করবে গোপালকে আদর করছি, তাকে দ্বৈতবাদের শিক্ষা দিচ্ছে। স্বামীজিকে কত অদ্বৈতবাদের জ্ঞান দিয়েছেন, কত অদ্বৈতবাদের বই পড়াচ্ছেন। কথামৃতে দেখবেন না কোথাও বলেছে যে স্বামীজিকে, মানে কথামৃতকার তো আর সন্ন্যাসী ছিলেন না, শ্রীম সেগুলোই লিপিবদ্ধ করেছেন যেগুলো উনি উপস্থিত থেকে শুনেছিলেন। তো ওই জন্য অনেক গোপন কথা যেগুলো স্বামীজিদের বলেছে সেগুলো কথামৃতে নেই। ঠাকুর স্বামীজিকে উদ্ভব গীতা বলেছেন পড়তে, অদ্বৈতবাদের একটা খুব বড় শাস্ত্র, ব্রহ্মসূত্র বলেছেন, এরকম অনেক কিছু বলেছেন, সেগুলো জ্ঞান দিয়েছেন। তা ঠাকুরের আবার কেশবচন্দ্র সেনকে দেখুন, উনি ব্রাহ্ম সমাজের, উনি এসছেন ঠাকুরের কাছে, এসে যেন মনে হচ্ছে যে ঠাকুর আমাদেরই জন্য। আবার গোপালের মা, গোলাপ মা, এরা এসে ভাবছে ঠাকুর যেন আমাদেরই জন্য। গিরিশচন্দ্র এসে ভাবছে ঠাকুর আমাদেরই জন্য। এই যে সর্বধর্ম সমন্বয় করতে গিয়ে শুধু ধর্ম সমন্বয় করেনি, নির্দিষ্ট একটা ধর্মের যে বিভিন্ন পথ আছে, পন্থা, দ্বৈত, অদ্বৈত, বিশিষ্ট অদ্বৈত এবং দ্বৈতভাবেরও যে সাক্ষ্যভাব, দাস্যভাব, এইসব ভাবগুলোরও প্রত্যেকে যে যেমন যেভাবে তাকে দেখতে চেয়েছে ঠাকুর সেইভাবে তাকে দর্শন দিয়েছে। ঠাকুরের কাছে আসতো, যখনই ঠাকুরের কাছে আসতো মনে যেন হ্যাঁ ঠাকুর যেন আমারই জন্য আছেন। হ্যাঁ ঠাকুর তো সত্যি, এই তো পুরো দ্বৈতবাদ। আবার তারই পাশে একজন অদ্বৈতবাদী বসে, সে ভাবছে না এই তো ঠাকুর তো পুরো অদ্বৈতবাদ, ঠাকুর যেন আমারই জন্য। তো এইখানে ঠাকুর অন্যান্য সব অবতারের থেকে বরিষ্ঠ হয়েছে। তার প্রমাণ, মানে এটার আরেকটা স্বামীজির মন্ত্র আছে, আপনারা জানেন কিনা জানি না। মন্ত্রটা হচ্ছে যস্য বীর্যেন কৃতিন বয়ম চ ভুবনানি চ রামকৃষ্ণ সদা বন্দে সর্বম স্বতন্ত্রম ঈশ্বরম। মানে যস্য, তোমার যার প্রকাশে আমি অর্থাৎ স্বামীজি এবং সবাই আলোকিত, সেই রামকৃষ্ণকে বন্দনা করি, যিনি সবসময় স্বতন্ত্র ঈশ্বর, স্বতন্ত্র ঈশ্বর। এই যে এখানে যে স্বতন্ত্র কথাটার প্রয়োগ করেছে, সেটা স্বামীজি কিছু অর্থে বলতে পারেন বরিষ্ঠকে প্রমাণ করার জন্যই স্বতন্ত্র করেছে। এটার একটা দৃষ্টিভঙ্গি এই, আপনারা যদি অন্যান্য যে কোনো অবতারদের দেখেন, তারা কিন্তু একটা নির্দিষ্ট সম্প্রদায় বা ধর্ম অবলম্বনে আবদ্ধ। চৈতন্যদেবের দেখুন, চৈতন্যদেব নিজে কিন্তু অদ্বৈতবাদী, উনি ন্যায় পড়েছেন, উনি তোতা পুরী সম্প্রদায়, শঙ্করাচার্যের পুরী সম্প্রদায় সন্ন্যাস গ্রহণ করেছেন ঈশ্বরচন্দ্র পুরীর কাছে, কিন্তু উনি হরিনাম সংকীর্তনে দ্বৈতবাদে করেছেন, প্রচার করেছেন। উনি প্রচার করে একটা প্রত্যেকের অবতারের জীবনে দেখবেন যে একটা নির্দিষ্ট কোনো সাধন পথের মার্গ করা আছে, কিন্তু ঠাকুরের ক্ষেত্রে সেটা পুরো অভিন্ন, ঠাকুরের ক্ষেত্রে পুরো স্বতন্ত্র। উনি নিজেও প্রত্যেকটা ভাবে সাধনা করেছেন এবং যেভাবে সাধনা করছে তাকে স্বতন্ত্রতা দিয়ে রেখেছেন। শারদানন্দজিকে শক্তি মানে আপনার তন্ত্র সাধনার অনুমতি দিয়ে রেখেছেন। ঠাকুরের 16 জন পার্শ্বদের মধ্যে ইভেন কি স্বামীজিকেও দেয়নি, স্বামীজিকেও অনুমতি দেয়নি
কিন্তু শারদানন্দজিকে দিয়ে রেখেছে। যে যেভাবে সাধনা করতে চেয়েছে তাকে সেইভাবে সাধনা করার পথ এগিয়ে দিয়েছে। এবং শুধু তাই নয়, স্বামীজি যখন তার গুরু ভাইদের সেই সাধনার পথে কিছু ব্যাঘাত ঘটাতে গেছে তাকে ডেকে তিরস্কার করেছে। অবেদানন্দজির ঘটনাটা আপনাদের মনে আছে কিনা জানি না, কাশীপুরের ঘটনা। ঠাকুর ওপরের ঘরে আছেন, একদিন স্বামীজি অবেদানন্দজিকে ছুঁয়ে দিয়ে অবেদানন্দজিকে একদম ধ্যানস্থ করে দিলেন। তারপর আবার ছুঁয়ে দিয়ে ওনাকে সেখান থেকে বার করলেন। কিছুক্ষণ পরেই একজন এসে বলল, নরেন্দা তোমাকে ঠাকুর ডাকছে। ঠাকুর কাছে যেমনি ঘরে ঢুকছে সঙ্গে সঙ্গে ঠাকুর বলছে, কিরে দিলি তোর ভাবটা নষ্ট করে, দিলি তো ওর ভাবটা নষ্ট করে, আবার নতুন করে ওকে তৈরি করতে হবে। তার মানে স্বামীজির যে ভাব আর অবেদানন্দজির যে ভাব, সেই দুটো ভাবের মধ্যে আলাদা আছে। এই স্বতন্ত্রতাটা ঠাকুর দিয়ে গেছিলেন। ওই জন্যই স্বামীজি তার প্রণাম মন্ত্রে ঠাকুরকে স্বতন্ত্র বলে অভিহিত করছেন। ওনার মধ্যে কোনো, আপনি দেখুন না, আপনারা যখন কেশবচন্দ্র আসছে, ওটা তো ওনারা তো খুব গোঁড়া ছিলেন, ওনারা তো খুব গোঁড়া ছিলেন, কিন্তু দেখুন ওনাদের কাছে ওনাদের ব্যাপারে বলছে, হ্যাঁ বাবা, হ্যাঁ বাপু, তোমরা বাবা এরকম মানো, কিন্তু আমি বাপু এরকম মানি। ওনাদের কথাটা মানছে। আবার ওনাদেরকে যেখানে জ্ঞান দেওয়ার, ওনাদের যেখানে ভুল আছে, কেশবচন্দ্র সেন বলছেন যে আমার অনেক ভুল ঠাকুর ভেঙে দিয়েছে, আমার সাধন পথের অনেক ভুল। উনি ভাবছিলেন ওনার সাধন পথে উনি ঠিক যাচ্ছেন, কিন্তু ওনার যে সাধন পথ সেটারই অনেক ভুল ভেঙে দিয়েছে। কখনো ঠাকুর ওনাকে বলেননি, না না তুমি ওসব ছেড়ে দিও, এসো মা কালীর পূজা করো, তুমি যে নিরাকার সাধনেই আছো সেই নিরাকার সাধনেই থাকো। তা সেরকম ঠাকুরের এই সর্বধর্ম সমন্বয় এবং এই একটি ধর্মের মধ্যে যে বিভিন্ন পথ আছে, সেই পথকে যে স্বতন্ত্রতা উনি দিয়ে রেখেছেন, এটাই ঠাকুরকে সব অন্যান্য অবতারের থেকে বরিষ্ঠ করে রেখেছে। আরেকটি বিষয়, ঠাকুর যে এই যে বিভিন্ন সাধন পথের কথা বললাম এতক্ষণ, এগুলো কিন্তু শুধু মুখে নয়। আপনি অন্যান্য অবতারের ক্ষেত্রে দেখবেন, আমরা জানি না, আমাদের কাছে যেটুকু লিপিবদ্ধ আছে সেটুকুই আমরা জানি রামায়ণ মহাভারত থেকে, তার বেশি আমরা জানি না। কিন্তু ঠাকুরের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, ঠাকুর প্রত্যেকটি নিজে জীবনে প্রয়োগ করে দেখেছে। ঠাকুর প্রত্যেকটি নিজে জীবনে প্রয়োগ করে দেখেছেন, যার ফলে স্বামীজি যখন প্রথম এসে বলেছিল যে আপনি কি ঈশ্বর দেখেছেন, বলছে হ্যাঁ, যেরম তোকে দেখছি সেরম দেখেছি। এবং এই প্রত্যেকটি সাধন পথ স্বামীজি ঠাকুর নিজে সাধনা করেছিলেন বলে ওনার প্রয়োজন ছিল। ওই যে প্রথমেই বললাম, অবতারের ডেফিনেশন, অবতারের সংজ্ঞা লিখতে গিয়ে শঙ্করাচার্য বলছে, সব প্রয়োজন অভাব অপি, নিজের প্রয়োজন না থাকা সত্ত্বেও অবতার লোকের অনুগ্রহ, লোককে উদ্ধার করার জন্য অবতীর্ণ হয়ে আসে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ অবতার, ওনার প্রয়োজন ছিল সাধন পথগুলোকে দেখবার, পালন করবার, কিন্তু উনি পালন করে লোকের জন্য দৃষ্টান্ত রেখে গেলেন। উনি প্রত্যেকটা পথ পালন করে দেখলেন, দেখে তাদের উপযুক্ত যারা উত্তরসূরি আছে তাদেরকে শিক্ষা দিলেন। এইখানে ঠাকুরের অবতারের বরিষ্ঠতা এখানে প্রমাণ পায়। যে এর আগে কোনো অবতার দেখবেন না যে এতগুলো সাধন পথকে নিজে পরপর বিভিন্ন গুরুর কাছ থেকে শিক্ষা দীক্ষা নিয়ে এরকমভাবে সাধনা করেছেন। তৃতীয়, মানে আরও এরপরে যদি আরও দেখেন, বিভিন্নভাবে ঠাকুরের বরিষ্ঠতা প্রমাণ করতে গেলে বর্তমান যুগে আমরা নারী শিক্ষা, নারী জাগরণ, উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কত, ইভেন কি অ্যাসেম্বলি পর্যন্ত কাঁপছে, লোকসভা পর্যন্ত কাঁপছে, উইমেন এম্পাওয়ারমেন্ট চাই, রিজার্ভেশন চাই, এই চাই, মায়েদের প্রাধান্যতা দেওয়ার কথা ভাবছে। ঠাকুর কবে করে দিয়ে চলে গেছে, ঠাকুর কবে করে দিয়ে চলে গেছে। অন্য কোনো অবতারের ক্ষেত্রে আপনারা খুঁজে দেখান, অন্য কোনো অবতারের ক্ষেত্রে জিনিস পাবেন। প্রথম আমার যেটা সবথেকে মানে লেগেছে, ইন্টারেস্টিং আমার যেটা লেগেছে, যে ঠাকুরের প্রথম গুরু হচ্ছেন ভৈরবী ব্রাহ্মণী, যিনি একজন নারী। ঠাকুরের প্রথম গুরু একজন নারী। ঠাকুর নারীকে গুরু স্থান দিয়েছেন, ঠাকুর নারীকে দেবী স্থান দিয়েছেন, নিজের স্ত্রীকে দেবী স্থান দিয়েছেন। আবার সে দেখুন যুগ প্রয়োজন, যে যুগে উনি এসেছিলেন সেই যুগে নারীদের অবহেলিত হচ্ছিল। স্ত্রীদের, অনেকের মনে স্ত্রী যে দেবী হতে পারে সেই ভাবটাই উঠে চলে গেছিল, হয়ে গেছিলো। তখনকার যুগ এরকমই হয়ে গেছিলো, কারণ পাশ্চাত্য সভ্যতা এখানে ঢুকে গেছে।
পাশ্চাত্য সভ্যতায় কোথাও দেখবেন না স্ত্রীদের, একমাত্র ভারতেই আছে। ভারতেই আছে দেবী, মানে দেবী হিসাবে ভারতে পূজিত হয়। কোথাও দেখেছেন বাইরে দেবী আছে? কোথাও বাইরে কোনো সম্প্রদায়, কোনো ইয়েতে, এমনকি বুদ্ধিস্টেও নেই। শুধুমাত্র ভারতের হিন্দু ধর্মে দেবী আছে। পাশ্চাত্য সভ্যতা ঢোকার ফলে সেই দেবী মাহাত্ম্যটা আমাদের মধ্যে লুপ্ত হতে বসেছিল। নারী মাহাত্ম্যটা, যে নারীর, প্রত্যেক নারীর মধ্যে যে সেই দেবী লুকিয়ে আছেন, সেই মহামায়া লুকিয়ে আছেন, সেই ভাবনা চিন্তাটা বেরিয়ে যাচ্ছে। পুরো সমাজকে, পুরো জগৎকে শিক্ষা দেওয়ার জন্য ঠাকুর দেবী পূজা করলেন। ষোড়শী জ্ঞানে নিজের স্ত্রীকে পূজা করলেন, পুরো সমাজকে শিক্ষা দিলেন। এবং পরে উনি ওই জন্য ঠাকুর কথামৃতে বলেছিলেন না যে একটা দুটো সন্তান হওয়ার পর স্বামী স্ত্রী ভাই বোনের মতো থাকবে। মানে কী স্তরে উনি মানে অবতীর্ণ হয়েছেন, যে এমন যুগে উনি অবতীর্ণ হয়েছেন, চারিদিক দিয়ে দেখুন আমাদের তখন একদম শোচনীয় অবস্থা। পাশ্চাত্য সভ্যতা থেকে শুরু করে মুঘল, তার আগে মুঘল সাম্রাজ্য থেকে শুরু করে সব কিছু আমাদেরকে এমনভাবে জর্জরিত করেছিল যে প্রত্যেক পদক্ষেপে ওনাকে, ঠাকুরকে এটা সম্মুখীন হতে হয়েছিল, যে বাধার সম্মুখীন হতে হয়েছে। মানে প্রত্যেক দিকে বন্ধ। এদিকে নারী জাতিকে তাচ্ছিল্য করছে, যেটুকু ধর্ম বেঁচে ছিল সেই ধর্মটা ওই চালকলা বাঁধা বামুনদের হাতে ছিল, যারা সেইটার ভিত্তিতে নিচু জাতিকে অত্যাচারিত করছিল। পুরো পুরো ঘেঁটে ছিল তৎকালীন সমাজ। সেই যুগের, সেই সময়ের, সমসাময়িক সময়ে ঠাকুর অবতীর্ণ হয়ে প্রত্যেকটা জিনিস, চালকলা বামুনদের শিক্ষা দেওয়ার জন্য উনি দেখিয়ে দিলেন এসব চালকলা বিদ্যা আমার দরকার নেই, এমনি ব্রহ্মজ্ঞান পাওয়া যায়, এমনি আধ্যাত্মিক হওয়া যায়, প্রত্যেকে ইয়ে হতে পারে, প্রত্যেকে সাধন ভজন এগোতে পারে। ওই জন্যই উনি কার কাছে ভিক্ষা নিয়েছিলেন? প্রথম ধনী কামারির কাছে ভিক্ষা নিয়েছিলেন। ওখানেও সব ব্যারিয়ার, সব যে বাধা ছিল, ব্যারিয়ারগুলো ছিল, যত সব প্রতিবন্ধকতা ছিল, এক নিমেষে ভেঙে দিয়ে চলে গেলেন। উনি নিজে ব্রাহ্মণ হয়ে কোথায় গিয়ে পড়লেন। তো এই ঠাকুরের অবতারের বিশেষত্ব বলতে গেলে বহু আছে। নেক্সট হচ্ছে ঠাকুর যেটা স্বামীজির মাধ্যমে জগৎকে শিক্ষা দিয়ে গেছেন, সেটা আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের স্তম্ভ বলা যেতে পারে, শিবজ্ঞানে জীবসেবা। আমরা প্রত্যেক মহারাজ, আজকে আমি বলুন, স্তবপ্রিয়ঞ্জি বলুন, শ্যামল মহারাজ, প্রত্যেক মহারাজ আজকে আমরা যা কাজ করছি আমাদের একটাই স্তম্ভ, শিবজ্ঞানে জীবসেবা। এই যে বড় মহারাজ স্তবপ্রিয়ঞ্জি অ্যাড বার করলো, শাড়ি লাগবে, এ লাগবে, টাকা দিন, এ দিন, তার পেছনে কনসেপ্টটা কি? শিবজ্ঞানে জীবসেবা। ঠাকুর এটা প্রথম আনলেন, এবং এইটার মাধ্যমে যে উনি কত বড় গূঢ় রহস্য ভেদ করে দিলেন। আমরা বহু শাস্ত্রে এর উল্লেখ আছে, আপনারাও জানেন যে সর্বভূতে ঈশ্বর দর্শন করো, তাই তো? সর্বভূতে ঈশ্বর দর্শন, আরও বড় বড় সর্বম খলু ইদম ব্রহ্ম, সব কিছুই ব্রহ্ম। তারপরে একাম সদ্বিপ্রা বহুদা নবদন্তি, ওটা যেটা আছে যে সব কিছুই ব্রহ্ম, এক অস্তিত্ব, বহুজন ওটাকে, সবাই ওটাকে বহু মনে করে। এই সব কিছুকে ঠাকুর এই একটি সাধন পথ, এই একটি পথের মাধ্যমে ভেঙে দিলেন। বললেন শিবজ্ঞানে জীবসেবা, সর্বভূত ঈশ্বর দর্শন অটোমেটিক এখানে হয়ে যাবে, অটোমেটিক। সর্বভূত ঈশ্বর দর্শন করলেই, যখনই আপনাদের মনে এই প্র্যাকটিসটা, এই অভ্যাসটা আসতে থাকবে আমাদের প্রত্যেকের মনে, যে আমি যাকে সেবা করছি তিনি কোনো মানুষ নয়, তাকে আমি দয়া করে করছি না, তিনি ঈশ্বর, তিনি সেই নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মারই, পরমাত্মারই এক স্বরূপ, আমি তাকে সেবা করছি। যখনই এই অভ্যাসটা আমাদের মধ্যে আসতে থাকবে, সঙ্গে সঙ্গে আমাদের চিত্তশুদ্ধি হবে। ওই জন্য রামকৃষ্ণ মিশনের মোটো কি? আত্মন মোক্ষার্থম জগৎ হিতায়চ। এর মধ্যে আত্মন মোক্ষ, আত্মার মুক্তি এবং জগৎ হিতায়চ, জগতের হিত করো। এই জগতের হিত যখন করব, তখন মাথার মধ্যে এই কনসেপ্টটা থাকবে। শুধু আমাদের নয়, রামকৃষ্ণ মিশনের মোটো শুধু রামকৃষ্ণ মিশনের সাধুদের জন্য নয়, প্রত্যেক রামকৃষ্ণ মিশনের পরিবারের জন্য। আপনারা সবাই রামকৃষ্ণ মিশন পরিবার অন্তর্ভুক্ত। তা প্রত্যেকের জীবনে এইটা একটা বড় শিক্ষা, যে শিবজ্ঞানে জীবসেবা যখনই আমরা প্র্যাকটিস করব,
আমাদের জীবনে যখনই প্রত্যেক মুহূর্তে সঙ্গে সঙ্গে আমাদের চিত্ত শুদ্ধি হবে, আমাদের মন আস্তে আস্তে শুদ্ধ হতে থাকবে, এবং একটা সময় আসবে আমরা যখন সত্যি সত্যি প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বরকে দর্শন করতে পারবো। যখন আমাদের ওই মনের ময়লাটা, আরশিতে যে ময়লাটা পড়ে আছে সেটা যখন আস্তে 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 বারবার মুছতে মুছতে যখন দেখবেন ওইটা থেকে পুরো ধুলে চলে গেছে, তখন দেখবেন ওই পরমাত্মা সত্যিই প্রস্ফুটিত হচ্ছে প্রত্যেক জীবের মধ্যে। তাই শিবজ্ঞানে জীবসেবা আমাদের একটা বড় শিক্ষা দিয়ে গেছেন ঠাকুর, যেটা স্বামীজি, এবং স্বামী ঠাকুরের অবতারের বরিষ্ঠতা আরেকটা জিনিসে প্রমাণ হয়। আগের কোনো অবতারের দেখেছেন তার সঙ্গে কোনো একজন প্রচারককে এনেছে, মানে এইভাবে প্রচার করেছেন যিনি? ঠাকুর একজনকে আনেননি, ঠাকুর 16 জনকে এনেছিলেন, কিন্তু তার মধ্যে প্রধান প্রচারক ছিলেন স্বামী বিবেকানন্দ। ঠাকুরের কথামৃত আমরা এই মোটা পাই। সেই স্বামী আজকে রামকৃষ্ণ বিবেকানন্দ লিটারেচার, কথামৃত বাদ দিন, কথামৃতটা বাদ দিন, কথামৃত ঠাকুরের নিজের কথা, ওইটাকে আমি সাইডে রাখলাম। তার ওইটা ছাড়া বাকি যা আছে, যত বই আছে, সব কিছুর উৎস কোথায়? সেই রামকৃষ্ণ। সে শারদানন্দজি লিখুক, প্রেমানন্দজি লিখুক, নিরঞ্জনানন্দজি লিখুক, রামকৃষ্ণানন্দজি লিখুক, যে পার্শ্বদে লিখুক না কেন, তার মূলটা কোথায়? সেই শ্রী রামকৃষ্ণ। তো রামকৃষ্ণদেব উনি এসে তার সাথে যে প্রচারকদের দিয়ে গেছেন, সেই প্রচারকদের তরফ থেকে এত এত ভাস্ট নলেজ বেরিয়েছে। দেখুন, প্রত্যেক বিষয় নলেজ আছে। স্বামীজির তো পড়বেনই, ভারতে শক্তি পূজা নিয়ে শারদানন্দজির বই আছে। ওই যে বললাম তন্ত্র সাধনায় ওনাকে অনুমতি দিয়েছিলেন ভারতের শক্তি পূজা সম্পর্কে বলা, যে ফার্স্ট বিভিন্ন সাধন পদ্ধতি, বিভিন্ন দিক দিয়ে কীভাবে এগোনো যেতে পারে, প্রত্যেকটা পদক্ষেপে দেখবেন প্রত্যেক যা কনফিউশন আছে, কোনো না কোনো বই রামকৃষ্ণ বিবেকানন্দ লিটারেচারে পেয়ে যাবেন। তার মূল উৎস কিন্তু সেই শ্রীরামকৃষ্ণ। ঠাকুর ওই 16 জনকে তৈরি করে গেছিলেন বলেই সেই 16 জনের মাধ্যমে এত বড় সাম্রাজ্য তৈরি হয়েছে, নতুবা হতো না। তো এই ঠাকুরের অবতারত্বের বিশ্লেষণ করতে গেলে এখন ভাস্ট, শেষ হবে না। কিন্তু আমাদের এই যে প্রথমেই বললাম, আমাদের অবতার হিসেবে আমরা তো বোধগম্য করার প্রথম কথা যোগ্যই নেই, ঠিক তো? এটা মানতেই হবে। আমরা শুধু মানছি, হ্যাঁ অবশ্যই আপনারা এখন ভাববেন মহারাজ বলছে ঠাকুরকে অবতার হিসেবে মানবো না। আমরা শুধু মানছি, কিন্তু আমিও মানছি, আপনিও মানছেন, সত্যি ঠাকুর অবতার। কিন্তু অবতারত্বের যে আদর্শটা, ওটা আমরা কি সত্যি বুঝতে পারছি? দেখবেন আমাদের মনে খানিকের জন্য হলেও সন্দেহ আছে। ওই জন্য ভূতেশানন্দজি না, ভূতেশানন্দজি তার লেকচারে বলছেন, শারদানন্দজির কথা উদ্ধৃত করে বলছেন, শারদানন্দজি বলছেন মানুষরূপী শ্রীরামকৃষ্ণকে প্রথম ধরো। মানুষরূপী শ্রীরামকৃষ্ণকে ধরে যখন এগোতে থাকবে, আস্তে 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 গিয়ে দেখবে অবতাররূপী শ্রীরামকৃষ্ণকে এমনিই তোমরা পেয়ে গেছো। তা প্রথমে আমাদের এই মানুষরূপী শ্রীরামকৃষ্ণকে ধরে এগোতে হবে, এবং শেষে একটা সময় যখন চিত্তশুদ্ধি হবে, মনের মধ্যে সেই রামকৃষ্ণ যখন, ঠাকুর যখন আস্তে আস্তে মনের মধ্যে গভীরে ঢুকতে থাকবেন, তখন একটা সময় দেখবেন বুঝতে পেরে যাবেন সেই পরমাত্মা আর এই পরমাত্মা এক, যিনি এই ভেতরে আছেন আর যিনি ও আছেন এক। অবতার শ্রীরামকৃষ্ণ আর মানুষ শ্রীরামকৃষ্ণ এক। আমরা এতদিন ভুল বুঝছিলাম অবতার শ্রীরামকৃষ্ণ, তখন গিয়ে এক হবে। এই সাপেক্ষে একটা ছোট গল্প বলি। একজন ফাদার, একটা গল্প এটা, একজন লোককে ধরেছে, তার কেউ নেই, চালচুলো নেই, কিছু নেই, নেশাখোর। তাকে ধরে টরে চার্চে নিয়ে গিয়ে খুব ব্যাপটিজম করেছে। সে খ্রিশ্চানই, ব্যাপটিজম করে টোরে তাকে অনেক জেসাস নিয়ে অনেক কিছু বলেছে, করেছে, প্রেয়ার করো, করো। জেসাসের পুরো জীবনী বলেছে, জেসাসের কী জীবনে হয়েছিল, কত দুঃখ, কোথায় ওনাকে ক্রুশবদ্ধ করা হয়েছিল, কি হয়েছিল, ওনার কোথায় জন্ম হয়েছিল, মায়ের নাম কি, বাবার নাম কি, সব বলেছে। তারপর এরকম করে ওনাকে করে ছেড়ে দিয়েছে, যাক ও চলে গেছে। তারপর 6 মাস পর আবার ওর সাথে দেখা হয়েছে, ও চার্চে একবার এসছে, এরকম ওই চার্চে আবার এসছে। তখন ফাদার জিজ্ঞেস করছে, এই তোমাকে করেছিলাম, তুমি করেছো? বলছে হ্যাঁ। তুমি যিশুকে মানো? তুমি যিশুকে মানছো? বলছে হ্যাঁ, আমি যিশুকে মানি। তখন বলছে আচ্ছা তাহলে বলো তো যিশুর বাবা মার নাম কি? ও বলছে জানি না। বলছে তাহলে বলো তো যিশুকে কোথায় ক্রুশবদ্ধ করা হয়েছিল, কোন পাহাড়ের ওপর? বলছে জানি না। তখন একের পর এক প্রশ্ন, তাহলে কি জানো? এদিকে বলছে যিশুকে মানো,
বলছে আমি শুধু এইটুকুই জানি যে যিশু নামের একজন খুব মধুর একজন ব্যক্তি আমার জীবনে যখন এলেন, আমি নেশা করতাম, আমার পরিবার আমার থেকে দূরে চলে গেছিলো, আমি উচ্ছৃঙ্খল জীবনযাপন করছিলাম। ওই যিশু নামক ব্যক্তি যখন আমার জীবনে এলেন, তারপর থেকে আমার নেশা চলে গেল, আমার পরিবার আমার কাছে ফিরে এলো, আমি একটা মানে সুষ্ঠু জীবনযাপন করতে শুরু করলাম। আমি শুধু এইটুকুই জানি যে যিশু আছে, যিশু নামে একজন আছে। ঠিক সেরকম দেখুন, ওই কী অবতার, কি কোথায় কোথায় ভাষ্য আছে, কি আছে, দরকার নেই। ঠাকুরকে ধরে থাকুন, ঠাকুরের কাছে প্রার্থনা করুন, ঠাকুরই আপনাদের চিনিয়ে দেবে, অন্য কেউ চেনাতে পারবেন। যে দেবেন্দ্রনাথ মজুমদারের গান, কে তোমারে জানতে পারে তুমি না জানালে পরে, ঠাকুরই আমাদের জানাবেন যে ঠাকুর কে, অবতার, অবতার বরিষ্ঠ, কি না আলোচনার বিষয় আলোচনা করুন, কিন্তু ঠাকুরকে ধরে রাখতে হবে। আপনি যতই বই পড়েন, হ্যাঁ বই পড়া তো দরকার, মনকে সবসময় আধ্যাত্মিক স্তরে ধরে রাখার জন্য একটা ভাব চাই, সেই ভাবের জন্য ঠিক আছে, কিন্তু বই পড়ে আপনি ব্রহ্মজ্ঞানও পাবেন না, ঠাকুরের দর্শনও পাবেন না, অবতারত্ব বুঝতে পারবেন। ঠাকুরের অবতার কি অবতার না, সেটা একমাত্র ওই কে তোমারে জানতে পারে তুমি না জানালে পরে, ঠাকুরই একমাত্র পারবে আমাদেরকে জানাতে। তাই আমাদের শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করে যেতে হবে যে ঠাকুর তুমি কি, তোমার মহত্বটা কি আমি জানি না বাবা, তোমাকে আমি ধরে আছি, তোমার চরণ ধরে আছি, তুমি আমাকে বুঝিয়ে দাও তুমি কে। অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণকে আমাদের এটাই বরাবর প্রার্থনা থাকার দরকার। এই বলেই আজকে শেষ করছি, ঠিক আছে? ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।